হরে কৃষ্ণ। এতদিন ধরে আমরা 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করছিলাম। সে ব্রজমণ্ডল পরিক্রমা করার ক্ষেত্রে শ্রীধাম গিরি গোবর্ধন পরিক্রমা করছি আমরা। এই গিরি গোবর্ধন পরিক্রমা করতে কতগুলো কুণ্ড পড়েছে, সেই কুণ্ডের মহিমা শ্রবণ করেছি। আজ আমরা গিরি গোবর্ধন অতিক্রম করে রাধাকুণ্ডে প্রবেশ করেছি। সেই রাধাকুণ্ডে বা শ্যামকুণ্ড যে মহিমা, আজ আমরা শুধু শ্যামকুণ্ডের মহিমা শ্রবণ করব। সময় অতি সংক্ষেপ, তাই আজ শ্যামকুণ্ডের মহিমা শ্রবণ করব। আগামীকাল আমরা রাধাকুণ্ডের মহিমা শ্রবণ করব। বলো শ্রী রাধা রানী কি জয়, বলো শ্যামকুণ্ড কি জয়। শ্রী গিরি গোবর্ধন থেকে মথুরা যাওয়ার সময় একটি গ্রাম পড়ে, সেই গ্রামটির নাম হচ্ছে অরিং, অর্থাৎ অরিষ্টাসুরের বাড়ি। আজও গিরি গোবর্ধন থেকে মথুরা যেতে অরিংয়ে দেখবেন, সেখানে অরিষ্টাসুরের অতি প্রাচীন বাড়ি আজও রয়েছে, তবে ধ্বংসস্তূপ ভাঙা পড়ে আছে। সে অরিষ্টাসুর কংসে পুতনা রাক্ষসীর ভাই। অরিষ্টাসুর চিন্তা করছে, অর্থাৎ কংসের অনুচর ছিল, পুতনা যেরকম কংসের অনুচর, এই অরিষ্টাসুরও কংসের অনুচর। পুতনা মতন রাক্ষসীকে ওইটুকু বালক কৃষ্ণ মেরে ফেলল। তাই অরিষ্টাসুর চিন্তা করছে কিভাবে আমি আমার বোনের মৃত্যুর বদলা নিতে পারি। আর এদিকে কংস অরিষ্টাসুরকে বলল, যাও ওই কৃষ্ণকে যেন তেনভাবে মেরে নিয়ে আসো আমার কাছে। তো অরিষ্টাসুর গেলেন কোথায়? ওই গোবর্ধনে। শ্যামকুণ্ড শ্রীকৃষ্ণ গোচারণ করতেন গোবর্ধনে পাহাড়ের উপরে। তো কৃষ্ণকে তো এইভাবে তো মারা যাবে না, তাই ওই ভগবান শ্রীকৃষ্ণের যে গাভীগণ, সেই গাভীগণের মধ্যে ওই অরিষ্টাসুর এক ষাঁড় হয়ে, মানে ষাঁড় বাছুর হয়ে সে দলে ঢুকে পড়ল। দলের মধ্যে ঢুকে নিয়ে সে ষাঁড় বাছুরটি কী করলো, শ্রীকৃষ্ণের যে অন্যান্য গরুগুলো ছিল একটা একটাকে ঢিসা মারতে মারতে অনেকগুলোকে মেরে ফেললো। এখন ভগবান চিন্তা করছে আমাদের গাভীগণ বা এই বৎসগণ কমে যাচ্ছে, কি ব্যাপার, কোথায় যাচ্ছে এরা? তখন ভগবান বুঝতে পারছেন যে এই অরিষ্টাসুরের কাজ, এ তো গাভী নয়, বৎস নয়, এ হচ্ছে অরিষ্টাসুর আমাদের গাভীগণের দলে ঢুকে আমাকে মারার জন্য প্রচেষ্টা করছে। ঠিক আছে, দাঁড়াও। তো ভগবান ওই গাভী অর্থাৎ ষাঁড়ের অর্থাৎ অরিষ্টাসুরের দুই পা ধরে এক আছাড় দিয়ে অরিষ্টাসুরকে বধ করলেন। এই বধ করাতে সখাগণ শ্রীকৃষ্ণকে ধিক্কার দিতে লাগলো, হে কৃষ্ণ, তুমি এটা কি কাজ করলে? যে গাভীগণকে নিয়ে আমরা দিবারাত্রি গোচারণ করি, আর সেই গাভীগণ, সেই গাভীগুলোর মধ্যে এক বৎসকে তুমি মারলে। তখন কৃষ্ণ বলছে, হে সখাগণ, এইটা তো কোনো গাভী নয় বা কোনো বৎস নয়, এ হচ্ছে অরিষ্টাসুর। সে আমাদের দলে ঢুকে ঢুকে আমাদের গাভীগণকে মারছে। তো যাই হোক, সে অরিষ্টাসুরই হোক আর যেই হোক, এসেছে তো গরু রূপ ধারণ করে। তো আমরা এমনি হিন্দুদের গোহত্যা মহাপাপ, আর এইটা যদি ব্রজবাসীগণ শোনে তাহলে তোমাদেরকে ঘরে ঢুকতে দেবে না, সমাজচ্যুত করে দেবে। তাই কৃষ্ণ সখাগণকে বলছেন, হে সখাগণ, এই কথাটা বাড়ির কাউকে বলবে না, নন্দ মহারাজকে বা যশোদা দেবীকে কাউকে বলবে না।
সখাগণ যথাসময়ে বাড়ি চলে গেল। বাড়ি থেকে বাচ্চাগণের মন তো চঞ্চল, কখন মানে বাড়ি থেকে এই কথাটি বলবে যে কৃষ্ণ গরু মেরেছে। প্রথমে তো কৃষ্ণকে বলছে ঠিক আছে বলবো না, কিন্তু বাড়িতে যাওয়া মাত্রই সবাইকে বলে দিচ্ছে, হে বাবা নন্দ মহারাজ, আজ জানেন কৃষ্ণ কি করেছে? যেই গরুকে আমরা চড়াই, যে গাভীগণকে চড়াই, সেই গাভীগণের মধ্যে একটা ছিল, সার ছিল, বৎস সার, বাছুর সার, সেটাকে কৃষ্ণ মেরে ফেলেছে, গোহত্যা করেছে। আর গোহত্যার মহাপাপ। এখন এই যে পাপ করেছে, একটা জঘন্যতম পাপ, এই পাপ থেকে তো নিস্তার পেতে হবে। তাই ব্রজবাসীগণ নন্দ মহারাজকে বলেন, হে নন্দ মহারাজ, আমরা ব্রজবাসী, আমরা গাভীগণকে নিয়ে থাকি, আর সেই তোমার পুত্র এক বৎসকে মেরেছে, যেটা আমাদের হিন্দুদের নিন্দনীয় অপরাধ। এর একটা বিহিত উপায় ব্যবস্থা করতে হবে, অর্থাৎ শাস্তি দিতে হবে। কি শাস্তি? কৃষ্ণকে বলছেন প্রায়শ্চিত্ত করতে হবে তোমাকে। কি প্রায়শ্চিত্ত? সর্বতীর্থে স্নান করে আসতে হবে। এইটা হলো শাস্তি। কৃষ্ণ মাথা পেতে নিলেন, তাই হবে। এখন নন্দ মহারাজ চিন্তা করছেন যে শ্রীকৃষ্ণকে আমরা এক মুহূর্ত না দেখলে পরে মনে কত যুগ ধরে দেখি না, আর সে আমাদেরকে ছেড়ে যাবে, তাহলে আমাদেরকে কে দেখবে? আর এদিকে কৃষ্ণ চিন্তা করছেন, আমি যদি আমার মা বাপকে ছেড়ে চলে যাই, তাহলে আমার মা বাবা তো এমনিই মরে যাবে, কারণ আমাকে এক সেকেন্ড না দেখলে মনে কত যুগ যুগ ধরে দেখিনি। তাহলে এমন একটি কাজ করতে হবে যাতে লাঠিও না ভাগে, সাপও না মরে, একটা ব্যবস্থা করতে হবে। তখন ব্রজবাসীগণকে বলছে, হে ব্রজবাসীগণ, কৃষ্ণ বলছেন তোমাদের কথা হইল আমাকে সর্বতীর্থে স্নান করতে হবে। এখন কথা হলো আমি যদি এত দূরে দূরে না যাই, আর সর্বতীর্থগণকে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে হবে তো? তখন তো কৃষ্ণের মহিমা সবাই জানতো, কৃষ্ণ সব কিছু করতে পারেন। বলে ঠিক আছে, তুমি যদি সব তীর্থকে এখানে আনতে পারো, তাহলে তাই হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজের বাম পায়ের বুড়ো আঙ্গুল একটু মাটির মধ্যে ডেবে দিলেন। ডেবে দেওয়াতে বিশাল এক কুণ্ডের সৃষ্টি হয়ে গেল। এবার সে কুণ্ডের মধ্যে জল দিতে হবে। তাই ভগবান বংশীধ্বনি করলেন, মনে মনে বংশীধ্বনি করছেন, আর সর্বতীর্থগণকে আহ্বান করছেন, হে দেবীগণ, হে তীর্থগণ, হে গঙ্গা যমুনা পুষ্কর, তোমরা সবাই এখানে আসো, এসে জল প্রদান করো। সর্বতীর্থগণ ভগবানের আদেশ অনুযায়ী সবাই নিজে নিজে রূপ ধারণ করে ভগবানের সামনে হাজির। সবাই হাত জোর করে দাঁড়িয়ে আছেন ভগবানের সামনে, আর বলছেন, হে প্রভু, আমরা কি সেবায় লাগতে পারি যার জন্য আপনি আমাদেরকে ডেকেছেন? তখন ভগবান বলছেন, হে তীর্থগণ, হে দেবীগণ, এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরে জল প্রদান করো, সেখানে আমি অবগাহন করব, স্নান করব। তো সব তীর্থগণ একটু একটু করে জল প্রদান করলেন, এবং সবার জলে সে কুণ্ডটা পরিপূর্ণ হয়ে গেল। ভগবান সেই কুণ্ডে স্নান করলেন। ভগবান সেই কুণ্ডে স্নান করার সাথে সাথেই ভগবান যে গোহত্যা করেছিল, সে গোহত্যার থেকে মুক্ত হয়ে গেলেন, সে পাপ বিনষ্ট হয়ে গেল, পরিষ্কার। এখন ভগবান সমস্ত ব্রজবাসীগণকে ডাকছে, এই তোমরা আসো আসো আসো, এসে এখানে স্নান করো। কেউ কেউ আসতে চাচ্ছে, আবার কেউ পিছু টান দিচ্ছে। কেন? ওই যে জল, ওই জলের মধ্যে গোহত্যা মহাপাপ রয়েছে, তাই ওখানে যাবে না, যেতে চাচ্ছে না। আবার নন্দ মহারাজরা বলছে, যে কৃষ্ণকে আমরা এত ভালোবাসি, কৃষ্ণ যদি ওই কুণ্ডে স্নান করে যদি উদ্ধার
হয়ে যায় তাহলে আমাদের কেন হবে না? তাই সবাই চলো। তো সমস্ত ব্রজবাসীগণ ওই কুণ্ডে স্নান করলেন। এখন যারা জল প্রদান করেছিল, গঙ্গা, যমুনা, সরস্বতী, আরও কাবেরী, গোদাবরী, এরা সবাই নিজে নিজে রূপ ধারণ করে ভগবানকে বলছেন, প্রভু একটুকু আশীর্বাদ করুন, আমরা আর এখান থেকে যাব না, এখানেই থাকব। তখন ভগবান বলছে, তোমরা যদি না যাও তাহলে সারা ভারতবর্ষের লোক উদ্ধার পাবে কেমন করে? তাই তাদের কল্যাণের জন্য তোমাদের যে যে জায়গা থেকে এসেছো সেই জায়গায় যেতে হবে। তো সবাই সেই যেখানে যাবে, তো যাওয়ার আগে ভগবানকে বলছে, প্রভু এই যে কুণ্ডটা হইল, এই কুণ্ডটার একটা নামকরণ হওয়া দরকার। তখন ভগবান বলছেন, ঠিক আছে, তোমরাই একটা বিবেচনা করো কার নাম করা যায়। তখন সবাই চিন্তা করছে, গঙ্গা দেবী চিন্তা করছে, আমি তো অনেক জল দিয়েছি কুণ্ডের মধ্যে, কারণ গঙ্গা সবাইকে, স্বর্গ, মত, পাতাল সবাইকে পবিত্র করে, তার একটি পাওয়ার রয়েছে আলাদা। তাই গঙ্গা বলছে, প্রভু আমি তো অনেক জল দিয়েছি, যে এই কুণ্ডটা আমার নামে হোক। তখন যমুনা আছে, কেন প্রভু? গঙ্গা জল দিয়েছে, তো আমিও তো জল দিয়েছি, তাহলে সে কুণ্ডটার নাম আমার নামে হোক, যমুনা কুণ্ড। এইভাবে পুষ্কর বা গোদাবরী, কাবেরী, এরা নর্মদে, সিন্ধু, এরা সবাই এসে বলছে, প্রভু আমার নামে হোক, আমার নামে হোক, আমার নামে হোক। সবাই নিজের নিজের নাম চাচ্ছে। এই সব তীর্থগণের মধ্যে লাগলো ক্যাসাল। তখন সবাই ভগবান সবাইকে বলছে, এই তোমরা হাল্লাহাল্লি করো না, চুপচাপ থাকো, তোমাদের কারোর নামে করা দরকার নাই, এমন একজনের নামে করো যাতে তোমরা সবাই সন্তুষ্ট হও। তখন সব দেবগণ বলছে, প্রভু একজনের নাম করলে আমরা সবাই সন্তুষ্ট, সে কে? আপনি। এই কুণ্ডটা আপনার নামে হোক, তাহলে আমরা সবাই খুশি। তখন ভগবান বলছে, ঠিক আছে তাই হবে। ওই তখন থেকে ওই কুণ্ডটার নাম, মানে পুকুরটার নাম বা কুণ্ডর নাম হইল শ্যামকুণ্ড। যেহেতু ভগবান প্রথমে ওই স্নান করেছিলেন বলে সেই কুণ্ডটা কৃষ্ণকুণ্ড বা শ্যামকুণ্ড। এইভাবে শ্যামকুণ্ডের সৃষ্টি হয়েছে। এবার রাধাকুণ্ড কীভাবে সৃষ্টি হয়েছে সে কথাটি আমরা আগামীকাল এই পাঠের মাধ্যমে শ্রবণ করব। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। বলো শ্যামকুণ্ড কি জয়, হরি বল।